হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে রবিবার মানে সানডের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আমার ব্লগের সাথে থাকো আর দেখতে থাকো। তো সকাল সকাল আমি চলে এসেছি, স্নান দান করে কাপড় মেলে দিলাম, দেখতেই পেলে। তো উঠেছি আজকে না 7টার সময়, কারণ আমি সজাগ হয়েছিলাম ভোরবেলাতে, কারণ আমার প্রতিদিনের একটা অভ্যেস, আমার 4টার সময় সজাগ হয়ে যাই। তারপরে স্বপ্ন দেখছিলাম যে গুড়িয়াদের স্কুল আছে, তারপর আবার সজাগ হয়েছি। তারপরে ভালো করে ভাবলাম না, আজকে তো স্কুল নেই, আজকে তো সানডে, তো একটু শুয়ে থাকি। এরকম করে করে না বেজে গেছে 7টা। তারপর তো আর সানডেতে কাজ কিন্তু কম নেই, কাপড়ও জমা থাকে, কারণ আমার হাজব্যান্ডের কাপড় থাকে অনেক কিছু ধোয়ার, তারপর এক্সট্রা কিছু ক্লিনিং করার থাকে। তারপর তো আছেই ঘরের কাজ বাজ, বাসি কাজ বাজ তো আছেই। সেগুলো করে না আমার স্নান করে আস্তে আস্তে পুরো 8:30, মানে তাড়াহুড়ো করে 1.5 ঘন্টার মধ্যে আমি সব কাজ কমপ্লিট করেছি, মানে স্নানের আগে যা যা করা দরকার। তো এসে না আর ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। তারপর গতকালকে মটর ভিজিয়ে রেখেছিলাম, তো পাশে প্রেসারে বসিয়ে দিয়েছি সিটি মারার জন্য। আর এদিকে আমি লুচি ভেজে নিচ্ছি। আমি জিজ্ঞাসা করেছি ওদেরকে কী খাবে, রুটি করব না লুচি করব। ওরা বললো সবাই যে লুচি খাবে, লুচির সাথে ঘুগনি। তো ঠিক আছে, যা খেতে চায় ওরা। তো আমি বানিয়ে নিলাম লুচি আর ঘুগনি। লুচিটা তো ফুলকো ফুলকো হয়েছিল, সব কটা লুচি ফুলেছিল, কিন্তু একা হাতে বানাচ্ছি না, তো এদিকে বানিয়ে যে খেতে দিব সেটা আর হয়নি। বানিয়ে রেখে দিলাম, তারপর খেতে দিচ্ছি। তো যাই হোক, সবাই মিলে খেয়ে দিয়ে এবার আমি আমার কাজে লেগে পড়লাম। মানে তো বিছানা তোলা, ঘর একটু পরিষ্কার করা। আমি কিন্তু ঘর ঝাড় দিয়ে মুছে টুছে একদম সব কিছুই টিপটপ করে রেখেছিলাম, কিন্তু এই যে বিছানা টিছানা ঝাড়লাম তো একটু গোড়াগাড়া পড়লো, সেগুলোকে তো আবার পরিষ্কার করতে হবে। স্নান করলেও কি হয়, পরে না আবার যে কাজগুলো আমি করি নিশ্চয়ই আমার শরীরে একটু উড়ে ধুলো টুলো পড়ে। আর গরমের দিন তো শরীরটা ভীষণ চুলকায়, তো আবার স্নান করতে হয়। বললাম না, গতকাল আমি 3 থেকে 4 বার স্নান করেছি, তার আগের দিনও করেছি, কিন্তু আজকে না ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। জানি না পরবর্তীতে কি হয়। এখন তো মাত্র 10টার মতো বাজে। তো আমি মেশিনের টাওয়েলটা ছিল যে সেটাও আর কি নামিয়ে নিলাম, কেচে দিব। আর মেশিনটা একটু পরিষ্কার করে নিলাম। ভাবছি একটু অয়েল টয়েল দিয়ে মেশিনের একটু ঠিক করব, কিছু সেলাই করার আছে, করব। দেখি কি সেলাই করা যায়। আছে সেলাই করার অনেক কিছু আছে, সময় করে করব আর কি। তো কি করব, সত্যি কথা বলতে না আমি সেরকম সময়টা পাই না এখন। গুড়িয়াদের পড়া থাকে, আজকেও আছে, ওদের প্রজেক্টটা তৈরি করতে লাগবে, কখন করে উঠতে পারবো ঠিক নেই। এই যে লম্বা লাঠিটা দেখতে পাচ্ছ না, সেটা মা এনে রেডি করে রেখেছে। এগুলো এই যে একটাই আছে, আরও কত যে ছিল মানে হিসাব নেই। আর অনেক ছিল, অনেক ভেঙেছি, তারপরে এই একটা বাঁচিয়ে রেখেছি। আর মা তো এখন থাকে না, কে এনে দেবে এটা দিয়ে দেখিয়ে আর কি ভয় দেখাই। তো আমি সব ঘর দোয়ার গুছিয়ে টুছিয়ে দিই। ওরা কিন্তু এই ঘরে পড়াশোনা করছে, ওরা কিন্তু পড়তে বসে গেছে। আমি দেখিয়ে দিয়েছি কী কী পড়বে না পড়বে। তো ওরা পড়াশোনা করুক এদিকে, আর আমি এদিকে আমার ঘরটা ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে নিই। তো বেডশিটটা চেঞ্জ করে দিলাম, দিয়ে সব একটু মোছামুছি করব। তারপর আর চাটা খেয়ে যে বের হয়ে এসেছি, রান্নাঘরে কিন্তু সব পড়ে আছে। আগে এই ঘরটা পরিষ্কার করে নিই, তারপর গিয়ে রান্নাঘরে সব গোছগাছ করব। একদিক করে করব। সব কিছু নিয়ে যদি একসাথে পড়ি, এইটা সেইটা যদি করতে যাই, কোনো কাজেই তো ঠিক মতো হবে না, আরও বরঞ্চ দেরি হয়ে যাবে। তার জন্য আমি এইটাই করি যে আগে এই দিকটা সামলে তারপর রান্নাঘরের দিকে যাই। তারপর আজ তো রবিবার, আমাদের একটু বাজার করার ব্যাপারও আছে। কি বাজার আনবে না আনবে জানি না। দেখো 11টা 15 হয়ে গেছে, আমি ঘরে কাজ করছি, রান্নাবান্নার দিকে কোনো কিছুই নেই। হ্যাঁ করবো, এখন তো আর চট করে কেউ আমাদের কেউ খাবেও না, দেরি আছে, কারণ আমরা খেয়ে নিয়েছি পেট ভরে সবাই। তো এই ফুলগুলো না অনেক দিন থেকে ঝাড়ছি না, আমি একটু ঝেড়ে নিলাম। আর এখানের মধ্যে একটা
না একটা না দুটোই জাগিরোড মেলার থেকে কিনেছিলাম, জোনবিল মেলার থেকে। আমার যে বছর বিয়ে হয়েছিল সেই বছর গিয়েছিলাম জাগিরোড জোনবিল মেলাতে, সেখান থেকেই কিনা। আরেকটা না ফ্লাওয়ার পট ছিল কাচের, তো সেটা না ভেঙে গেছে। আমার বর একদিন রাত্রেবেলা মানে কম্পিউটারে কিছু করছিল নি কি, আর কেমনি করে পড়ে গেছে আর কি, হাত থেকে ভেঙে টেঙে গেছে। পরদিন আমার যখন বললো না, আমার ভীষণ খারাপ লেগেছিলো। ও আমার বান্ধবী দিয়েছিল আমাকে বিয়েতে গিফট। তো যাই হোক, পরে ভীষণ আমার খারাপ লেগেছিলো, মানে বান্ধবী দিয়েছিল না, একটা স্মৃতি, বিয়েতে পেয়েছিলাম, সেটাও একটা স্মৃতি। তো ভেঙে গেছে, আর কিছু করার নেই, আর রিক্সি হয়ে যাবে, তার জন্য ফেলে দেওয়া হয়েছে। তো এখানে চায়ের বাসনগুলো ধুয়ে নিলাম। আর কি বলতো, আজকে না জল এসছে, আমাদের এখানে জল এসে গেছে, আর চিন্তা নেই, কিন্তু পুরো নদীর জল দিয়ে দিচ্ছে, কোনো ফিল্টার করা নেই, ডাইরেক্ট জল দিয়ে দিচ্ছে। তো এই ফাঁকে বাসনগুলো ধুয়ে নিলাম। ঘরের জন্য নিয়ে নিই জল, ঘরের জন্য আমি কুয়ার থেকে সব জল এনে স্টক করে রেখেছি। তারপর শুধু বাসন টাসন ধোবো আর কি, সেই জন্য। তো আজ রবিবার হলেও কি হলো, কাজ তো আর কম নেই, দেখো করে যাচ্ছি, করে আরও আছে, আরও কিছু ভেজানোর আছে, এগুলো ভেজাবো, আবার এগুলোও কেচে দিব। ঘরটাকে ঝাড় দিইনি। যতই ভাবি না কেন, রবিবার দিনটা একটু রেস্টে থাকবো, কাজ একটু কম করবো, কিছুই হয় না, উল্টো আরও কাজ বেড়ে যায়। তো দেখতে থাকো আজকের ব্লগটা। যদি তোমাদের ভালো লাগে থাকে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে আমার ব্লগ, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারো। গতকালকে কী হয়েছিল, আমি একটা ব্লগ, এটা গতকালকে করিনি, আজকে বিকেলবেলায় করেছিলাম। একটা ব্লগ আমি ইভিনিং শেয়ার করেছিলাম, ইভিনিং রুটিনটা শেয়ার করেছিলাম। ভাবছি করবো না গরমের জন্য, তো সারাদিন কিছু করিনি, তো বিকেল থেকে আর কি ব্লগটা আমি শ্যুট করেছিলাম। কি হয়েছে, আমি তো ব্লগ তো আমি পোস্ট করেছি, কি করেছি না করেছি, বিকেলবেলা তাড়াহুড়ো করে এডিটিং করে, মানে সানডের কথাই বলছি, আজকের কথাই বলছি আর কি। আজকে যে ব্লগটা সানডে, সেটা তো আগামীকাল যাবে সোমবারে, আর মানে শনিবারেরটা তো সানডেতে পোস্ট করেছিলাম বিকেলবেলা। আর একটু দেরিও হয়েছিল, প্রায় 6:30টার মতো বেজে গেছিলো। তাড়াহুড়ো করে এডিটিং করেছি, কি করেছি, এডিটিং ঠিকঠাক করেছি, কিন্তু ভয়েস ওভার দিয়েছি সেটা আর আমি সেভ করিনি। তারপর আমি তো ভিডিও পোস্ট করেই দিয়েছি, 3-4 ঘন্টা হয়ে গেল। তা আমি আমার বর খেতে বসেছি, বাচ্চারা তো আগেই খাইয়ে দিয়েছে ওদেরকে। তো ও নাকি মানে টিভি দেখতে দেখতে না, ও ফট করে না ব্লগটা চালিয়ে দিল। তো বলছে দিয়েছো না আজকে এটা, দেখি না কোনো সাউন্ড নেই, মিউজিক আছে সাউন্ড নেই। আমি সে না একটু পরে আসবে নাকি, সে করে দেখি 3-4 মিনিট পার হয়ে গেছে, ভিডিওতে কোনো সাউন্ড নেই। কি অবস্থা জানো, এবার আমি ডিলিট করার অপশন খুঁজে পাচ্ছি না। আমার তাড়াতাড়ি চাইছি যে আমি ডিলিট করে দিই, কীরকম যেন লাগছে একটা, কি মানে কারো কাছে যদি ভিডিওটা পৌঁছা হয়, দেখে নিয়েছে, অনেকে দেখে নিয়েছে, 12-13টা ভিউজ হয়েই গেছে, কারণ আমার তো একটু ভিউজটা কমই আসে, 12-13টা ভিউজ হয়েই গেছে। তারপর আমার এতটা খারাপ লাগছিল, আমি কি করলাম, আমার তো একটু চেক করা উচিত ছিল। তো আমার বর বলছে তুমি কি এতই বুড়বো, তুমি কি একটু চেক করতে পারলে না, দেখবে গিয়ে এখানে সেখানে থাকে। আর এডিটিংয়ের কাজটা তো ওই আমাকে শিখিয়েছিল, ও তো জানে ভালো। তারপর আমি বললাম কি না আমি করেছি, ঠিকঠাক করেছি। পরে বললো আর কি তুমি হয়তো ভয়েস ওভার যে করেছো সেটা সেভ করোনি। তো সেটাই হয়েছে। যাই হোক, আমি পরে ভিডিওটা ডিলিট করে দিয়েছি, নিজেরই খারাপ লাগছিল না এরকম একটা ভিডিও দিতে। তো দেখো আমি 2 মেয়েকে স্নান করিয়ে ওদের চুলটা একটু আঁচড়ে ছেড়ে দিলাম, কারণ ভেজা। তো আমার বরের দিকে মাছ নিয়ে এসছে, অনেকটা বেলা হয়ে গেছে। তার আগে কিন্তু আমি ভাত আর কাঁকরোল ভাজা করে নিয়েছি, আজকে ডাল করিনি। আমি বলেই দিয়েছি আজকে কিন্তু ডাল করবো না, কারণ আমরা যে লুচি আর ঘুগনি খেয়েছি না, পেটটা সে ভরা। তো বলছি আজকে ডাল করবো না, তরকারি একটা করবো, মাছ যদি আনো তাহলে মাছের ঝোলে করবো, আর কাঁকরোল আছে ফ্রিজে সেটাও বের করে বেছে নিব। তো বলেছে ঠিক আছে, ডাল করা দরকার নেই। তো আমার ভাজা আর ভাতটা তো হয়েই গেছে, দিয়ে শুধু মাছটাই রান্না করব। আর আজকে কি হয়েছে বলতো, আমাদের সবজি নিয়ে এসেছি, বেশি একটা আনিনি, বলছে আর কি যে সবজি আজকে বেশি আনিনি, আমি দোকান থেকে আনতে পারবো, মানে দোকান বন্ধ করে ও বাজার করতে পারছে, এভাবে ও করবে আর কি, ও দোকানের আশেপাশে থেকে বাজার করে নিয়ে আসতে পারবে, এরকম আমাদের নিয়ে আসে। তো আমি বললাম ঠিকই আছে। আর ফ্রিজে না সবজি রাখতে আমি দেখেছি, কার কী হয় জানি না, কিন্তু ফ্রিজে না সবজি রাখতে টাটকা ভাবটা থাকে না, কেমন যেন শুকিয়ে যায়, আমার রসটা টেনে নেয়। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে, তোমার যে যা এনেছো, তারপরে তুমি ওখান থেকেও আনতে পারবে।
কী বলতো, সবজি না কম দেখলে আমার একদম পোষায় না। আমি সবজি খেতে প্রচুর ভালোবাসি, আর সবজি না থাকলে আমার ভীষণ ভালো লাগে। আর সবজি গুছিয়ে রাখা, যে ফ্রিজে ভর্তি সবজি থাকবে, সেই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। কাঁচা লঙ্কা থাকবে, কারণ আমি ঝাল খেতে ভালোবাসি। কাঁচা লঙ্কা না থাকলে আমার সেই রাগ ওঠে, কারণ সব কিছু না আমি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোবাসি না, কাঁচা লঙ্কাটা আমার লাগেই। তো দেখো, এদিকে আমি ঝিঙে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করব। আর আমাদের কাতলা মাছ এনেছে, আর মাথা এনেছে, যে ওটা আমি রেখে দিয়েছি, ওটা আগামীকাল মুড়ি ঘন্ট করবো। তো এখানে 5 পিস মাছ দিয়েছি, আর দিয়েছি এটাতেই দুবেলা চলে যাবে আমাদের, কারণ এবেলা মাছ খেলে না ওবেলা খেতে ইচ্ছে করে না। কি খাবো না খাবো রে, সেটা রাত্রিবেলার কথা, এবেলা আগে খেয়ে নিই। এখন কিন্তু প্রায় 2:45টার মতো বেজে গেছে। আর এই দেখো, আমাদের এইটুকুই সবজি এনেছে, বেশি আনিনি। কাঁচা লঙ্কাগুলো না বোটা ছাড়িয়ে রাখবো, কাঁকরোলেরটা ছাড়িয়ে রেখেছি ফটাফট করে, আর কাঁচা লঙ্কাটা ছাড়িয়ে রাখবো, তাহলে না অনেক দিন ভালো থাকবে কাঁচা লঙ্কা। তো এদিকে আমি সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। আর ফ্রিজটা দেখো পরিষ্কার, হ্যাঁ আমার ফ্রিজটা না এরকম আমি সবসময় মুছে টুছে রাখি, পরিষ্কারই থাকে। তার মধ্যেও আবার আমি মধ্যে বের করে সব কিছু বের করে স্টেপ বাই স্টেপ বের করে আমি সব একবার ধুয়ে এনে পরিষ্কার করে রাখি। আবার কোনো সময় কি হয়, তাড়াহুড়োর মধ্যে না আমি সব সবজি এনে একদম ঢুকিয়ে দিই, তো মানে তাড়াহুড়োর মধ্যে করি ঠিকই, কিন্তু পরদিন আবার আমি গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে নামিয়ে মুছে টুছে একদম বোটা টোটা ছাড়িয়ে পরিষ্কার করে তারপরে ফ্রিজে স্টোর করে রাখি, সেইভাবে আমি রাখি না। তো এই দেখো, কথা বলতে বলতে তোমাদের সাথে আমার রান্নাটাও হয়ে গেল। কিছু না, একদম শর্টকাট রান্না, মাছের ঝোল আর ভাত আর ভাজা। এখন কিন্তু 3টে বেজে পার হয়ে গেছে, আর আমার খারাপ লাগছে যে মেয়েরা এখনও খায়নি। তো আমি ফটাফট গ্যাসটা মুছে নিই, মুছে আগে মেয়েদেরকে খাইয়ে দিব, এক থালে 2 বোনকে খাইয়ে দিব। বেলা হয়ে গেছে তো এখন আর হাতে দিব না, আর ওরা খেতেও চাইবে না, আমি ওদেরকে খাইয়ে দিব। প্রথমে একটু মোছা টুছা করিনি, মুছে টুছে নিয়ে আগে মাছ রান্না করেছি, তো তেল ছিটে পড়েছে, না মুছলে ভালো করে ভালো লাগে না। নিরামিষ হলে কিন্তু আমি এতটা কষ্ট করতাম না, একটুখানি সাবান লাগিয়ে বা শ্যাম্পু লাগিয়ে মুছে ফেলতাম, কিন্তু মাছের ছিটাটা না আমার একদম ভালো লাগে না। তো দেখো, কলে জল আছে আর আমার রান্নাবান্না। আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি, এই ফাঁকে খেয়ে দিয়ে ঘরটা একবার লাস্টে মুছেছি। এবার দেখো, বাড়ি থেকে কাপড়গুলো নিয়ে যাই, গিয়ে একবারে একটু রেস্ট করবো। সেই সকাল থেকে যে চালিয়ে যাচ্ছি কাজকর্ম, এই যে এখন একটু গিয়ে রেস্ট করব, আবার দেখা হবে বিকেলবেলা। কারণ আমি যদি এখন কাপড়গুলো না নিয়ে যাই, যদি বৃষ্টি আসে তাহলে কি হবে, শুকনো কাপড়গুলো ভিজবে। তো এখন গিয়ে একটু রেস্ট করব, তারপর বিকেলে উঠে আবার যদি পারি তোমাদের সাথে দেখা করব। এই দেখো, পড়াশোনা করিয়ে চলে এসেছি। গুড়িয়া কী সেজেছে দেখো, ওদের প্রজেক্টের জন্য বাবা কপি নিয়ে এসছে, আর কি নিয়ে এসছে, যে চপ নিয়ে এসছে, আর না বলেই নিয়ে এসছে। আমি বলছিলাম কী দরকার ছিল আনার এগুলো। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই। যদি ভালো লাগে একটা লাইক করে দিতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারো। চল, 2 বোনে খেয়ে নে কাকে, তারপর তার সাথে আমিও আছি। ওর পাপা বলছে খাবে না, আমি বলছি একটু করে খাও, না খেয়ে তুমি এনেছো আর শখ করে, আর যদি না খাও ভালো লাগবে না। আর বাচ্চারা না এসব খেতে ভীষণ ভালোবাসে, আবার দিতে না একটু খারাপ